আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের প্রাইম নাম্বার কিভাবে বের করতে পারি। আমাদের কোন একটা নাম্বার কি প্রাইম কিনা সেটা আমরা কিভাবে যাচাই করতে পারি। তো আমরা ও অফ n ও দেখেছিলাম। দেন আমরা ও অফ রুট n এ কিভাবে আমরা একটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেটা দেখেছিলাম। তো এখন আমরা এই ভিডিওতে এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতে পারি সেটা দেখব। তো এখানে বলা হয়েছে উই নো দ্যাট prime numbers are positively integers that have exactly two distinct positive divisors. Similarly, we will call a positive integer t prime if it has exactly three positive divisor. তাহলে আমাদের যে প্রাইম নাম্বার থাকে তাদের কিন্তু দুইটা ডিভিজর থাকে আমরা জানি। তাহলে তারা বলছে যে এখানে টি প্রাইম নামের আরেকটা প্রাইম তারা আবিষ্কার করেছে যেটা এক্স্যাক্টলি তিনটা এখানে পজিটিভ ডিভিজর থাকবে। তাহলে এখানে আমাদেরকে তিনটা পজিটিভ ডিভিজর যাদের থাকবে তাদেরকে আমরা টি প্রাইম বলতে পারবো। তাহলে আমাদের এখানে একটা অ্যারে দেওয়া থাকবে এন্ড পজিটিভ ইন্টিজারের, এন্ড আমাদের ফর ইচ অফ দেম আমাদেরকে বলা লাগবে কে টি প্রাইম এবং কে টি প্রাইম নয়। তাহলে আমাদেরকে এটা বলা লাগবে। তো আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের টেস্ট কেসের মধ্যে আমাদেরকে একটা অ্যারে দেওয়া রয়েছে। তাহলে অ্যারেটাতে প্রথম এলিমেন্ট কি? প্রথম এলিমেন্ট 4। তাহলে 4 এর জন্য আমরা কি পাচ্ছি? 4 এর জন্য আমরা পাচ্ছি ইয়েস। ইয়েস কেন? 4 এর যদি আমরা ডিভিজরগুলো দেখি তাহলে 4 এর ডিভিজর কে কে? এখানে দেওয়া রয়েছে 1 2 এন্ড 4। তাহলে 4 এর ডিভিজর 1 2 4। দেন আমাদের 5 এর ডিভিজর কে কে? 5 এর ডিভিজর জাস্ট 1 এন্ড 5। তাহলে দুইটা, এই দুইটা থাকলে টি প্রাইম বলবো না, কিন্তু তিনটা যখন থাকবে তখন আমরা টি প্রাইম বলবো। দেন আমাদের 6 এর জন্য, 6 এর জন্য কে কে রয়েছে? 1 2 দেন আমাদের 3 দেন 6। তাহলে দেখো এখানে কিন্তু চারটা ডিভিজর রয়েছে। কার জন্য? 6 এর জন্য। তাহলে আমরা 6 কে কি বলতে পারবো না? আমরা 6 কে বলতে পারবো না সে টি প্রাইম। এক্স্যাক্টলি আমাদের তিনটা ডিভিজর থাকলে আমরা বলবো সে একটা টি প্রাইম। তাহলে এখন আমরা এই টি প্রাইমটা কিভাবে বের করব। তাহলে এখন আমাদের প্রথমে দেখা লাগবে আমাদের কোন কোন নাম্বারগুলো এখানে টি প্রাইম হচ্ছে। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের প্রথমে নাম্বার কোনটা ছিল? প্রথম নাম্বার ছিল 4। ওকে, তো 4 এর জন্য আমরা পাচ্ছি কত? 1 2 এন্ড 4। তাহলে আমরা জানি কোন একটা প্রাইম নাম্বার হওয়ার জন্য এই দুইটা মাস্ট থাকে, 1 এন্ড ওই নাম্বারটা, এই দুইটা মাস্ট থাকে। তো আমাদের এখানে এক্সট্রা কি আসছে? এখানে 2 কিন্তু এক্সট্রা চলে এসেছে। দেন আমরা যদি আরেকটা টি প্রাইম নিই তাহলে এক্সাম্পল হিসেবে আরেকটা টি প্রাইম কাকে নিতে পারি? আমরা 25 কে নিতে পারি। তাহলে 25 এর জন্য আমরা ডিভিজর কে কে পাই? 1 5 এন্ড আমাদের এখানে কে আসে? 25। তাহলে তোমরা খেয়াল করলে দেখবে এখানে 1 এবং 25 কিন্তু আমাদের প্রাইম নাম্বারের মধ্যেই থাকে। তাহলে এই 5টা আমাদের এখানে 25 এর জন্য এক্সট্রা এসেছে, এন্ড এখানে যেহেতু তিনটা ডিভিজর তাহলে আমরা বলতে পারি 25 একটা টি প্রাইম নাম্বার। তাহলে দেন আমাদের আরেকটা যদি টি প্রাইম নিই সেটা আমাদের 49। তাহলে 49 এর জন্য আমরা কত পাই? 1 দেন 7 এন্ড 49। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 এন্ড 49 এর পাশাপাশি আমাদের এখানে 7 ও চলে আসছে। তাহলে 7 যখন এসেছে আমরা বলতে পারি 49 এর যেহেতু তিনটা ডিভিজর তাহলে 49 একটা কি? টি প্রাইম নাম্বার। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টি প্রাইম গুলোর মধ্যে এক্সট্রা মাঝখানে একটা নাম্বার আসবে। কাদের মধ্যে? সেটা 1 এবং 25। এই 25 এর জন্য 1 এবং 25 এর মাঝখানে একটা নাম্বার আসবে, সেটা 5। দেন সেম ভাবে 49 এর জন্য আসবে কে? 7 এন্ড 4 এর জন্য আসবে কে? 2। তাহলে তোমরা কি এখানে একটা হিন্ট পাচ্ছ যে কোন নাম্বারটা আমাদের এই দুইটা নাম্বারের মাঝখানে চলে আসছে। তাহলে সেটা আর কিছুই না, সেটা রুট n। অর্থাৎ আমাদের যে নাম্বারটা রয়েছে এখানে দেয়া 4, তাহলে 4 কে রুট করলে আমরা পাই 2, 25 কে করলে পাই 5 এন্ড 49 কে করলে পাই আমরা 7। তাহলে এখানে আমাদের যে মাঝখানে নাম্বারটা চলে আসছে সেটা আর কিছুই না, আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে তার রুট। তাহলে রুট করলে আমরা এখানে এই নাম্বারগুলো পেয়ে যাব। তাহলে এখন আমরা বুঝতে পেরেছি আমাদের টি প্রাইম কখন হবে। টি প্রাইম হবে যখন আমাদের দুইটা প্রাইম নাম্বার, অর্থাৎ সে নিজে একটা প্রাইম নাম্বার হবে এন্ড সাথে সাথে তার একটা রুট করলে, তার রুট করলে আমরা একটা পজিটিভ ইন্টিজার পাবো। তাহলে পজিটিভ ইন্টিজার যেটা পাবো সেটা যদি আমাদের থাকে তাহলে আমরা বলতে পারবো এখানে যে একটা টি প্রাইম নাম্বার। তাহলে এখন আমরা দেখি আমাদের তাহলে এখন কয়টা কাজ করতে হবে? আমাদের একটা কাজ করতে হবে, সে কি এখানে প্রাইম নাম্বার কিনা। তাহলে আমাদের এখানে
তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে হচ্ছে চেক করা লাগবে যে আমাদের যে 25টা ছিল সেই 25টার মধ্যে আমাদের এটা কি একটা পারফেক্ট স্কোয়ার কিনা। তাহলে পারফেক্ট স্কোয়ার বলতে আমরা কি বুঝি, পারফেক্ট স্কোয়ার বলতে আমাদের হচ্ছে এমন নাম্বারগুলোকে বুঝি যাদেরকে আমরা রুট করলে, যাদেরকে হচ্ছে আমরা রুট করার পর আবার যদি আমরা রুটটাকে গুণ করে দিই, আমাদের হচ্ছে এখানে ধরো হচ্ছে 25 এর রুট কত 5, দেন হচ্ছে আবার যদি এই 25 এর রুটকে আমরা যদি গুণ করি তখন আমরা কত পাই 25ই পাবো। তাহলে এটা হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। আমরা যদি অন্য কোনো একটা নাম্বারকে ধরো হচ্ছে এখানে কত ধরা যায়, আমাদের হচ্ছে 12কেই ধরি, তাহলে 12কে হচ্ছে আমরা যদি রুট করি তাহলে কিন্তু আমাদের এখানে দশমিক নাম্বার আসবে। অ্যান্ড সেম তোমরা যদি হচ্ছে 12 এর রুটকে আবার আরেকটা রুট দিয়ে অর্থাৎ 12 এর দুইটা রুটকে গুণ করো তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি 12 পাবো না। তাহলে এই 12কে আমরা কি বলতে পারবো না, পারফেক্ট স্কোয়ার বলতে পারবো না। তাহলে আমাদের এখানে কন্ডিশন কি, আমাদের এখানে অবশ্যই যে নাম্বারটা দেওয়া থাকবে সে হচ্ছে পারফেক্ট স্কোয়ার হওয়া লাগবে। তাহলে পারফেক্ট স্কোয়ারের কনসেপ্টটা আশা করি বোঝা গেছে। তাহলে হচ্ছে আমরা এখন আমাদের ইমপ্লিমেন্টেশনে গেলে ফুল কোডটা বুঝে যাবো। ইমপ্লিমেন্ট করার জন্য আমরা হচ্ছে এখন ভিএস কোডে চলে যাই। তাহলে ভিএস কোডে যাওয়ার জন্য আমরা হচ্ছে এখানে কম্পিটিটিভ কম্পিনিয়নে ক্লিক করে দিব অ্যান্ড ভিএস কোডে চলে যাব। তো ভিএস কোড হচ্ছে আমি আবার রিওপেন করি অ্যান্ড আমরা হচ্ছে কম্পিটিটিভ কম্পিনিয়নে ক্লিক করে, তো এটা হচ্ছে এখন আসে নাই, তো আসছে। ওকে, তো আমাদের হচ্ছে প্রবলেমটা এখানে চলে এসেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের প্রাইমের কোডটা হচ্ছে এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো প্রাইমের কোডটা হচ্ছে আমরা পরে আনবো। তো এখান থেকে হচ্ছে আমরা ইন্ট মেইনের মধ্যে ইন্টিজার একটা n নিব অ্যান্ড এখন হচ্ছে আমাদের একটা অ্যারে দিয়ে দিবে। তাহলে হচ্ছে আমরা ভেক্টর নিব একটা ইন্টিজার v অ্যান্ড ভিটা হচ্ছে আমরা n সাইজের নিই অ্যান্ড আমরা হচ্ছে ফর লুপ চালাবো। ফর লুপ ইন্টিজার i ইকুয়াল 0, i লেস দেন n, i প্লাস প্লাস, অ্যান্ড এখানে হচ্ছে আমরা ভেক্টরটা ইনপুট নিয়ে নিলাম অ্যান্ড আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের কাজ, তাহলে এখন হচ্ছে আমাদের কি কি করা লাগবে, আমাদের প্রথম হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ারের ফাংশন তৈরি করে ফেলি। তাহলে হচ্ছে আমরা এখান থেকে পারফেক্ট স্কোয়ারের একটা ফাংশন তৈরি করি ইন্টিজার, অথবা হচ্ছে আমরা বুল, দেন হচ্ছে পারফেক্ট ইজ পারফেক্ট স্কোয়ার, ইফ পারফেক্ট স্কোয়ার। এখানে হচ্ছে আমরা রিসিভ করব ইন্টিজার n কে, একটা নাম্বারে রিসিভ করব, সেই নাম্বারটা হচ্ছে আমরা ইন্টিজার ধর হচ্ছে এক্স ভেরিয়েবলের মধ্যে রাখলাম SQRT, তার হচ্ছে স্কোয়ার রুটটা রেখে দিলাম অ্যান্ড এখানে হচ্ছে আমরা রিটার্ন করব কি, রিটার্ন করব আমাদের ইফ x ইন্টু এক্স ইকুয়াল n হয়, যদি হচ্ছে আমাদের যে রুটটা রাখছি সেই রুটের সাথে আবার রুট গুণ করলে যদি আমরা আগের যে নাম্বারটা আমরা এখানে পাস করছি সেটা পেয়ে যাই, তাহলে হচ্ছে আমরা রিটার্ন করে দিব হচ্ছে ট্রু। অর্থাৎ আমাদের এখানে এটা একটা পারফেক্ট স্কোয়ার। এলস আমরা রিটার্ন করব কি, এলস রিটার্ন করব ফলস। ওকে, তো আমাদের হচ্ছে পারফেক্ট স্কোয়ারের ফাংশনটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমাদের একটা কনসেপ্ট, যেটা হচ্ছে আমাদের এখানে তো পারফেক্ট স্কোয়ার পাচ্ছি। ওকে, তো পারফেক্ট স্কোয়ার পাওয়ার জন্য আমাদের আরেকটা কন্ডিশন লাগবে, সেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার পেলেই হবে না, আমাদের পারফেক্ট স্কোয়ারের পর আমাদের এখানে কি করা লাগবে, আমাদের যে পারফেক্ট স্কোয়ার করলাম এই পারফেক্ট স্কোয়ারের জন্য আমাদের যে নাম্বারগুলো পাচ্ছি, অর্থাৎ আমরা রুট করার পর, এখানে হচ্ছে রুট করার পর আমরা পেলাম হচ্ছে 4 এর জন্য 2, আমরা যদি হচ্ছে হোয়াইট বোর্ডে চলে যাই একটু ক্লিয়ার দেখব। তো 4 এর জন্য হচ্ছে আমরা পেলাম 2, দেন 25 এর জন্য পেলাম 5 অ্যান্ড 49 এর জন্য পেলাম হচ্ছে 7। তাহলে দেখতে পাবে তোমরা এই যে নাম্বারগুলো আমরা পাচ্ছি এই নাম্বারগুলো নিজেরাও কিন্তু একটা প্রাইম নাম্বার। এগুলো যদি আমাদের প্রাইম নাম্বার না হতো তাহলে হচ্ছে আমরা এখানে কি পেতাম, আমরা হচ্ছে এখানে এই নাম্বারটা হচ্ছে আবার পেতাম না। তাহলে আমরা হচ্ছে এই যে নাম্বারগুলো পাচ্ছি 1, 5, 7, এই নাম্বারগুলো কি, এই নাম্বারগুলো কিন্তু প্রাইম হওয়া লাগবে। তাহলে এই নাম্বারগুলো যদি প্রাইম হয় তখন হচ্ছে আমরা বলতে পারবো আমাদের যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটা কি হবে, সেই নাম্বারটা একটা ট্রি প্রাইম নাম্বার হবে। তাহলে আমরা হচ্ছে এখানে চেক করব যে আমাদের যে রুট করছি
আমাদের এখানে হচ্ছে ধরো হচ্ছে 25, তাহলে 25কে আমরা রুট করছি, তাহলে রুট করার পর আমরা পাচ্ছি হচ্ছে 5, তাহলে 25কে রুট করার পর আমরা পাচ্ছি হচ্ছে 5। এই 5 যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রাইম কিনা সেটাও আমাদের চেক করা লাগবে। তাহলে হচ্ছে আমাদের এখানে একটা কাজ সেটা হচ্ছে আমরা করে ফেলেছি, সেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার কিনা। তাহলে এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার কিনা সেটা চেক করব, অ্যান্ড সাথে সাথে আমরা হচ্ছে এখানে চেক করব আমাদের যে রুট করার পর নাম্বারটা পাচ্ছি সেটা একটা প্রাইম নাম্বার কিনা। তাহলে এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের এই প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে আমরা যদি এখন চলে যাই, আমাদের এখন কি করা লাগবে, প্রাইম নাম্বার কিনা চেক করা লাগবে, বুল ইজ প্রাইম। ও, তো এখানে হচ্ছে আমাদের ইজ প্রাইমের ফাংশনটা চলে এসেছে, আমরা হচ্ছে কোড স্নিপেটে করে রেখেছিলাম তাই। তো এখানে হচ্ছে আমাদের ইজ প্রাইমের এই ফাংশনটা, তো এখানে হচ্ছে অ্যারো দিচ্ছে, আমরা যদি এটাকে ফিক্স করি তো এখানে হচ্ছে আমরা ইন্টিজার নিতে পারি অথবা লং লং নিলেও সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমাদের সবগুলো লং লং হয়ে গিয়েছে, তো পারফেক্ট স্কোয়ারের কোডটা উপরে চলে এসেছে, তো আমরা হচ্ছে আমাদেরটাই রাখি। তো ইজ প্রাইম আমাদের, আশা করি হচ্ছে কোডটা বুঝতে পারছো। প্রথম হচ্ছে আমাদের n ইকুয়াল যখন 1 হবে তাহলে হচ্ছে রিটার্ন ফলস করব, কারণ 1 এর জন্য যখন হচ্ছে আসবে তাহলে 1 হচ্ছে একটা কি প্রাইম নাম্বার না, কারণ তার হচ্ছে জাস্ট 1ই একটা ডিভিজর। দেন হচ্ছে আমাদের তাহলে 2 এর জন্য যখন করব তখন হচ্ছে আমরা চেক করব কি 2 থেকে আমাদের রুট অফ n পর্যন্ত আমরা যাব, অ্যান্ড প্রত্যেকবার চেক করব n মট i ইকুয়াল যদি 0 হয় তখন হচ্ছে আমরা রিটার্ন করে দিব ফলস, অর্থাৎ আমাদের যদি একটা নাম্বার 1 ছাড়া 1 এবং সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে যদি ডিভাইড হয়ে যায় নিঃশেষে তখন হচ্ছে আমরা ফলস রিটার্ন করব। আর যদি এই লুপটা এখানে হচ্ছে ট্রু না হয় তখন নিচে এসে আমরা কি করব, রিটার্ন ট্রু করে দিব। তো এইটা হচ্ছে আমাদের ইজ প্রাইম কিনা সেই কোডটা। তাহলে হচ্ছে আমরা ফাংশনটা দেখলাম ইজ প্রাইমের, অ্যান্ড দেন হচ্ছে আমরা ইজ পারফেক্ট স্কোয়ার নিচে করলাম, অ্যান্ড এখন হচ্ছে আমরা এখানে চেক করব আমাদের নাম্বারটা টি প্রাইম কিনা। তাহলে হচ্ছে আমরা এখানে প্রথমে চেক করব ইজ পারফেক্ট স্কোয়ার, ইজ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড আমরা সাথে সাথে কি চেক করব, আমাদের হচ্ছে যে রুট করছি নাম্বার সেই রুটটা প্রাইম কিনা। তাহলে হচ্ছে ইজ প্রাইম, ইজ প্রাইমে যাব, ইজ প্রাইম, দেন হচ্ছে আমরা এখানে কি পাস করব, স্কোয়ার রুট অফ এন, এটা হচ্ছে আমাদের প্রাইম কিনা চেক করব। যদি হচ্ছে এই দুইটা ফাংশন ট্রু চলে আসে তখন হচ্ছে আমরা কি করব, সি আউট করে দিব আমাদের ইয়েস। তো আমাদের এখানে হচ্ছে প্রত্যেকবার করা লাগবে, তো আমরা এখানে হচ্ছে একটা লুপ চালিয়ে দিই, ফর লুপ ইন্টিজার আই ইকুয়াল, অথবা হচ্ছে আমরা এখানে ভেক্টরের মধ্যে পাস করতে হবে। তো আমরা হচ্ছে এখানে কি করতে পারি, ফর লুপ ইন্টিজার I equal 0, I less than n, I plus plus, দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে কপি করে এখানে নিয়ে আসি, অ্যান্ড দেন হচ্ছে তাহলে আমাদের এখানে কি হবে, v of i, এটাও হবে আমাদের v of i, দেন আমরা এখানে প্রিন্ট করবো হচ্ছে yes। যদি এটা না হয় তাহলে আমরা কি করব, else out no। তো আশা করি হচ্ছে কোডটা হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন দেখি আমাদের কোডটা রান করে। তো আমরা হচ্ছে এখানে যদি কোডটা রান দিই, তো এখানে দেখো পাস্ট হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এটাকে এখন সাবমিট করে দিই। তো আমাদের এখানে যদি দেখি আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, রানিং অন 1, তো এখানে হচ্ছে আমাদের রং আনসার বলছে, রং আনসার অফ 5। তো এখানে হচ্ছে আমাদের যদি কনস্ট্যান্ট দেখি তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার 12, দেন হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 5 দেওয়া রয়েছে। তো আশা করি হচ্ছে আমরা যদি সবগুলো লং লং এ নিয়ে নিই তাহলে হচ্ছে আমাদের কি হবে, এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। আমরা হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে লং লং অ্যান্ড
আশা করি হচ্ছে এখন আর প্রবলেম হওয়ার কথা না। এখন যদি আমরা সাবমিট করে দিই, তো এখানে হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার কথা। তো রানিং অন টেস্ট কেস ফর 59 অ্যান্ড আমাদের দেখো এখানে টাইম লিমিট এক্সিডেড 63 চলে এসেছে। তো আমরা হচ্ছে এখানে কি করতে পারি, আমরা হচ্ছে এখানে ইনপুট আউটপুটকে ফাস্ট করার জন্য আমাদের আগের কোডে যে কমান্ডটা ইউজ করেছিলাম, তো আমরা হচ্ছে আগের কোডটাতে চলে যাই। প্রাইম না, এখানে না, কোথায় ইউজ করেছিলাম, ডিভিজর্স। আচ্ছা, তো আমরা হচ্ছে এটাকে নিয়ে আসি। আমরা হচ্ছে এখানে যাব অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা সার্চ দিব হচ্ছে আমাদের ফার্স্ট আইও সি প্লাস প্লাস। দেন এখান থেকে হচ্ছে আমরা এই দুইটা লাইনকে কপি করে নিয়ে আসি অ্যান্ড এখানে হচ্ছে পেস্ট করে দিব মেইন ফাংশনের মধ্যে। অ্যান্ড এখন হচ্ছে আমরা এটাকে আবার সাবমিট করে দিই। তো এই রং আনসারগুলো দেখার মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমাদের কোডের মধ্যে কি ধরনের হচ্ছে আমরা প্রবলেম ফেস করতে পারি, টাইম লিমিট এক্সিডেড প্রবলেমটা। তো 63তে গিয়ে হচ্ছে টাইম লিমিট এক্সিডেড খেয়েছে। তো আশা করি অ্যাকসেপ্টেড হয়ে যাবে, ইয়েস। তো দেখো আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো আমাদের হচ্ছে যখন কনস্ট্যান্টগুলো অনেক বড় দেয়া থাকবে তখন হচ্ছে আমাদের এই ছোটোখাটো হচ্ছে বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। তো আশা করি হচ্ছে এই কোডটা বুঝতে পেরেছো। এখানে হচ্ছে প্রথমে আমরা কি করেছি, ইজ পারফেক্ট স্কোয়ার কিনা চেক করছি। দেন হচ্ছে আমরা এখানে যে রুট করছি নাম্বারটাকে, সেই রুটের মানটা আমরা কি প্রাইম কিনা সেটা চেক করছি। তাহলে আমাদের এই কন্ডিশনের মধ্যে যখন ট্রু হচ্ছে তখন হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করছি, আর না হলে আমরা নো প্রিন্ট করছি। তাহলে এভাবে হচ্ছে আমরা এখানে প্রাইমের যে প্রবলেমটা ছিল এটা হচ্ছে আমাদের 1300 রেটিং একটা প্রবলেম। তো আশা করি হচ্ছে বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।